শুনুন না, আমার মা বাড়ি থেকে বলছিল যে পুজোর তত্ত্বে আপনার বাবার আর আপনার ছেলের জামা কাপড় পাঠালেই হবে তো। নাকি আসলে জিজ্ঞেস করতে বলছিল আর কি। কেন? আমার মেয়েটা কি দোষ করলো শুনি? ওরও তো শ্বশুর বাড়িতে একটা মান সম্মান বলে কিছু আছে নাকি? ওদের চারজনকে যদি না দেওয়া হয় তাহলে আমার মেয়ের সম্মানটা কি কোথায় যায়? শোনো, আমার মেয়ের বাড়ির 4 জন রয়েছে, কাকার বাড়ির 4 জন, আর পিসির বাড়ির 6 জন। আপাতত এই কটা জনকে তোমার মা বাবাকে দিতেই হবে। সেটা তোমার মা বাবাকে ভালো করে জানিয়ে দিও, মনে থাকে। কি মা, শুধু শুধু এত বাড়াচ্ছ কেন? দিদিদের তো আমি নেবো নাকি? অত বাড়িও না তো শুধু শুধু। আমাদের 3 জনের দিলেই হবে। এই কিছু কর, সব বিষয় সংসারের মধ্যে নাক গলাতে আসিস কেন রে? বউয়ের পেছনে না থাকলে কি চলে না? যদি এদের না দেওয়া হয় আমাদের একটা মান সম্মান বলে ব্যাপার আছে তো নাকি? হ্যাঁ, কোনো বিষয় তুই কথা বলতে আসবি না। কতদিন বলেছি বউয়ের পেছন পেছন ঘুরবি না, শুনিস না কোনো কথা? যেটা বলে দিয়েছি ওটাই ফাইনাল। না 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 না, কোনো ব্যাপার না, আমি মাকে বলে দিচ্ছি, মা সমস্ত ব্যবস্থা করে ফেলবে। আর হ্যাঁ ঠিক আছে। ও শুনুন না, বলতে ভুলে গেছি আমি, ওই যে এই সপ্তাহতেই আমার দাদার ছেলের জন্মদিন রয়েছে, তো একটা ভালো কিছু তো দিতেই হবে বলুন, নইলে তো আর মান সম্মানটা কিছু থাকছে না। আর তাছাড়াও ওকে যা দেব, ওর ভাইকে যদি সেম জিনিস না দিই, ব্যাস দুজনে দুই ভাই ভাই মিলে এত মারপিট শুরু করে দেবে, কিছু বলার না। ওই ভাইকেও সেম জিনিসই আমায় দিতে হবে। আর তাছাড়া শুনুন না, ওর যে আমার যে আরো 2 দাদা রয়েছে না, তার ছেলেরা রয়েছে, মানে টোটাল 5 জন, 5 জনকে সেম জিনিস আমাকে দিতেই হবে, নইলে চিৎকার চেঁচামেচি মারি মাথায় তুলে দেবে একদম। আর আর বুঝতেই পারছেন, ওরা যদি ওরকম কান্নাকাটি করে তা আপনার ছেলের মান সম্মানটা কোথায় থাকে। আর এদিকে হচ্ছে আমার মাসুদু দিদি রয়েছে, ওর ছেলে মেয়েগুলো আবার এদিকে রয়েছে। শোনো শোনো বৌমা, ছাড়ো ছাড়ো ছাড়ো, এইসব যা কথাবার্তা হয়েছে ছাড়ো। অত কিছু বলতেই হবে না, তোমার বাবা মাকে বলো আমাদের 3 জনের পাঠালেই হবে। হ্যাঁ ছেড়ো 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 ছেড়ো, অত লাগবে না লাগবে না লাগবে না, থাক থাক থাক। আরে শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকারই নেই, ছাড়ো ছাড়ো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তুমি 3 জনেরই পাঠাতে বলবে, 3 জনের, আমাদের 3 জনের, আর বাকিটা সব না আমি দেখে দেবো, আমি বুঝে নেবো। এই যে মা, আপনি এত বোঝেন না সব কিছু বিষয়টা, আমার এই জন্যই আপনাকে এত ভালো লাগে। আই লাভ ইউ মাম্মি। শোনো না, বলছি তুমি তো বুঝে গেলে, কিন্তু ওদেরও তো একটু গিয়ে বোঝাতে হবে। যাই হোক, এইবারে কিন্তু সবার জন্য ওই গিফটটা পাঠাতেই হবে। আপনার ছেলেকে বলে দিচ্ছি, কালকেই সব কিনে নিয়ে চলে আসবে ওই আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য। কিচ্ছু করার নেই, কারণ কি বলুন তো, এইবার যদি আমি না দিই না, আপনার ছেলের মান সম্মানটা না একদম ধুলোয় পড়ে লুটোপুটি যাবে, আমি খুঁজেই পাবো না সেই সম্মানগুলো। আমি কোত্থেকে সেই সম্মানগুলো আনবো বলুন তো? এবার আমাকে দিতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু চিন্তা করবেন না, ওদেরকে আমি বুঝিয়ে দেবো, আমি দায়িত্ব সহকারে বুঝিয়ে দেবো সবকিছু, যে এইবার হয়েছে, কিন্তু প্রতিবার সম্ভব না। ব্যাপারটা আমি বুঝি, কিন্তু ওরা তো বুঝতে চায় না। বাচ্চা মানুষ, যদিও সামনে বছর ওরা তো বড় হয়ে যাবে, ওরা ঠিক বুঝে যাবে, চিন্তা করবেন না। আমি এবারটা সামলে নিন, তারপরে বাক্যটা হয়ে যাবে, ঠিক আছে মা?